আহলে বাইতি পুরো চাদরের মধ্যে 5 জনকে ঢুকিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ এরা হচ্ছেন আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যে আহলে বাইতকে পুত পবিত্র রাখবে বলেছো, যাদেরকে পাক সাফ রাখতে বলেছো, যাদেরকে শ্রেষ্ঠ হিসেবে জগতের কাছে স্বীকৃতি দিয়েছো, আয়াতে কারিমা নাজিল করেছো, ইন্নাল লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইত হিসেবে তুমি যাদেরকে গণ্য করতে চাচ্ছ আর কেউ নয়, এই 4 জন হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি পবিত্র করো, তাদেরকে তুমি শ্রেষ্ঠত্ব দান করো দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা কালামে মাজিদ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমার নবীর মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই ইউরিদুল্লাহু আল্লাহ চাই লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইতের পাপ পঙ্কিলতাকে দূর করে দিতে। সুবহানাল্লাহ। ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, এবং তাদেরকে পুত পবিত্র রাখতে, তাদেরকে পুত পবিত্র রাখতে, পাপ পঙ্কিলতা দূর করে দিয়ে দুনিয়া এবং আখিরাতে আহলে বাইতদেরকে আল্লাহ চান সব সময় পুত পবিত্র, ঊর্ধ্ব এবং সম্মানিত করে রাখতে। সুবহানাল্লাহ। তাহলে যেই জাতে পাক আহলে বাইতকে আল্লাহ চান পাপ মুক্ত রাখতে, আল্লাহ চান দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী করে রাখতে, শ্রেষ্ঠ বিজ্ঞানী করে রাখতে, সেই ব্যক্তিদের আলোচনা, পবিত্রতা, সেই ব্যক্তিদের সম্মান বান্দার পক্ষে করা সম্ভব নয়। কারণ তাদেরকে পবিত্র করা, তাদেরকে পাক সাফ করা, তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা, এটা আমার কাজ নয়, এটা আল্লাহর কাজ। তো আল্লাহ যেমন মহান, আল্লাহর কাজটাও মহান। সেখানে আমি আপনি যদি আহলে বাইতের শানে মানে বেয়াদবি করি, তাহলে আমার বরবাদি হবে, আহলে বাইতের কিছু হবে না। কারণ আহলে বাইতের শান মান মর্যাদা বর্ণনা করছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মুহাম্মাদ। হাজরিন, এই আয়াতে কারিমা যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইঙ্গিত করে নয়, সরাসরি আহলে বাইত বলে সম্বোধন করেছেন। আল্লাহ চান আহলে বাইতদেরকে পবিত্র রাখতে, আহলে বাইতদেরকে পঙ্কিলতা মুক্ত রাখতে, সাফ পরিষ্কার রাখতে। আহলে বাইত কারা, এটা প্রসঙ্গে অনেক রাওয়ায়াত আছে। আহলে বাইত তারা কারা? আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের তাফসীর করেছেন আহলে বাইত কারা। বিশেষ করে তাফসীরে কুরতুবী সহ অসংখ্য তাফসীরাতের মধ্যে এসেছে, যখন আয়াতে মুবাহালা নাযিল হয়েছে। আয়াতে মুবাহালা কি, এটা একটু বলা দরকার আছে। আয়াতে মুবাহালা মানে হক এবং নাহক পরিষ্কার করার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করা। আমার আল্লাহ বলেছেন যে নবী, আপনাকে যারা কষ্ট দিচ্ছে তারা আপনাকে ভালো করে চিনে, তারপরেও কষ্ট দিচ্ছে। নবী, আপনি যে যাবেন, এটা আপনি যে আসবেন, আপনি যে শেষ নবী, যারা বিরোধিতা করতেছে তারা
ভালো করে জানে। বলে কেমন জানে? কামা ইয়ারিফুনা আবনাআহুম, যে তারা তাদের সন্তানকে যেভাবে জানে। একজন বাবা তার সন্তানকে যেভাবে জানে, আমার আল্লাহ বলতেছেন নবী ইহুদি নাসারা পৈতৃক সম্প্রদায় তারা আপনাকে তার চেয়েও বেশি জানে। তো এখানে বাবাকে কেন বলা হলো? বলে বাবা সন্তান চিনে যে বাবাকে পরে, সন্তান জন্ম নেই তারপরে মা আত্মীয় স্বজনরা বলে এটা তোমার বাবা, আব্বু আব্বু বলতে শিখায়, তখন আস্তে আস্তে সন্তান বুঝতে শিখে যে এটা তার বাবা, ঠিক কিনা? কিন্তু বাবা সন্তানকে, সন্তান এটা যে তার, এটা কাউকে পরিচয় করে দেওয়ার সুযোগ আছে? এই সন্তান যে তার, এটা সবার চেয়ে মা বাবা ভালো জানে। শুধু দুনিয়ায় আসার সময় থেকে জানে তা নয়, যেদিন বাবার শুক্রাণু মায়ের গর্ভে গিয়েছে সেদিন থেকে বাবা জানে যে এটা তার সন্তান, ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন যে নবী তারা আপনাকে বাবা যেভাবে সন্তানকে চিনে তার চেয়ে বেশি চিনে, তারপরও বিরোধিতা করতেছে। তবে নাজরানের খ্রিস্টানরা আমার নবীর উপর যখন বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে যে আপনি সঠিক নয়, শেষ নবী নয়, এভাবে যখন অজুহাত দিচ্ছে, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন নবী তাদেরকে মুবাহারার জন্য ডাকুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুবাহারা কি? পারস্পরিক অভিসম্পাদ দেওয়া, অর্থাৎ কে হক কে না হক উভয় দল একসাথে হবে, এক দল আরেক দলকে অভিশাপ দিবে, আর সেই অভিশাপ যে না হক তার উপর পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। এটাকে বলা হয় কি? মুবাহারা। আমার নবীকে মুবাহারার কথা বলা হলো। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নাজরানের খ্রিস্টানদেরকে মুবাহারার জন্য আহ্বান করলো, তখন তারা খুশি হয়ে গেছে। মুবাহারা মানে কি? তারা, আমার আল্লাহ বলছেন যে নাদউ আবনানা ওয়া আবনাকুম, যে তোমরা তোমাদের সন্তানকে ডাকবে, আমি আমার সন্তানকে ডাকবো। খ্রিস্টানরা বলতেছে নবীর তো কোনো সন্তান নাই, নবীর তো কোনো কি নাই, সন্তান নাই, তাহলে এখানে নবী অপমানিত হবে। যদি বলুন নাউযুবিল্লাহ, তাহলে আমরা রাজি হতে পারি, যেহেতু সন্তানকে ডাকতে বলছে, নবীর তো কোনো সন্তান নাই। তাহের ইব্রাহিম হয়েছে, মারা গেছে, সন্তান নাই, তাই নবীকে আটকানোর জন্য, নবীকে লাঞ্ছিত করার জন্য মনে হয় আমরা একটা সুযোগ পেয়ে গেছি। আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের সন্তানকে ডাকবে, আমরা আমাদের সন্তানকে ডাকবো, তোমরা তোমাদের নারীদেরকে ডাকবে, আমরা আমাদের নারীদেরকে ডাকবো, তোমরা নিজেরাও আসবে খোলা ময়দানে, আমরাও নিজেরা আসবো। তারপর একদল আরেক দলকে অভিসম্পাদ করব, লানত করব, যে মিথ্যা সেই ধ্বংস হবে, আর যে সত্যের উপর আছে সে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবে খ্রিস্টানের নাজরানের অধিবাসীরা, খ্রিস্টানরা রাজি হলেও মনে মনে আবার ভয় পাচ্ছে, কারণ দোয়াটা করবে নবী। বন্দুকের গুলি মিস হলেও নবীর দোয়া মিস হয় না। আমার নবী রাসূল আরবি সকাল সকাল বের হলেন। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, আমার নবী ঘর থেকে বের হয়ে সর্বপ্রথম দাআ আলিয়ান, সুবহানাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও ফাতেমাকে ডাকলেন, হাসান ওয়া হুসাইনান, হযরত হাসান এবং হুসাইনকে ডাকলেন। এদের চারজনকে নিয়ে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই নাজরানের বিশাল ময়দানে চলে যাচ্ছেন। আমার নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আর কেউ নয়, এই আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন হলো আমার আহলে বাইত। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
এদিকে খ্রিস্টানরা ভয় পেয়ে গেছে, তারা বের হবে কি হবে না, হবে কি হবে না। হাই হাই, নবী যদি না হতো তাহলে তিনি তো বের হতো না। নিশ্চয় তার মধ্যে সৎ সাহস আছে, তিনি হকের মধ্যে আছে। আবার তিনি এমন নবী যে নবী দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না। আমরা ধ্বংস হয়ে যাব, আমরা নই, আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, আমরা যাব না, সেখানে তারা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ। আমি যেটা বোঝাতে চেয়েছি, আমার নবী যেখানে চ্যালেঞ্জের কথা আসছে সেখানে আহলে বাইত হিসেবে কাকে নিয়ে গেছে? হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান এবং হুসাইনকে নিয়ে গেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে আরো কিছু বিষয় এখানে এসেছে। আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে এই ঘটনাটা। তিনি বলতেছেন যে একদিন গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহালুন মিন শারিন আসওয়াদা। আমার এখানে এবারত সহ আছে, তবে সময়ের দিকে লক্ষ্য করে আমি অল্প এবারত পাঠ করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখলাম এক বুড়ে, খুব বুড়ে বুড়ে আমার নবী ইয়ামনি কালো রঙের একটা চাদর গায়ে দিয়ে ঘর থেকে বের হয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ফাতেমাকে ডাকলেন, প্রথমে আলীকে ডাকলেন। গাদাতান ফাজা আল হুসাইন, সেই অবস্থায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসলো। তিনি আদর করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের মধ্যে ঢুকালেন। এরপরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। এরপরে হযরতে ফাতেমা আসলো, তাকেও ঢুকালেন। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, ওনাকেও ঢুকালেন। এবং ঢুকানোর পরে তাহলে এখানে কয়জন আছে? নবী সহ পুরো সাগরের মধ্যে 5 জন। কয়জন? 5 জন। 5 জন এই চাদরের মধ্যে আমার নবী ঢুকিয়েছেন। আয়েশা সিদ্দিকা এটা বর্ণনা করতেছে ঘটনাটা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জন ব্যক্তি একসাথে হয়ে পুরো ওই রেশমি ইয়ামানি কালো চাদর ঢেকে আমার নবী কেমন জানি একটা রহস্য জগৎবাসীকে দেখাচ্ছেন। নবী এইভাবে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাযিহি আহলে বাইতি। পুরো চাদরের মধ্যে 5 জনকে ঢুকিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ, এরা হচ্ছেন আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি যে আহলে বাইতকে পুরো পবিত্র রাখবে বলেছো, যাদেরকে পাক সাফ রাখতে বলেছো, যাদেরকে শ্রেষ্ঠ হিসেবে জগতের কাছে স্বীকৃতি দিয়েছো, আয়াতে কারিমা নাযিল করেছো, ইন্নাল লিয়ুযহিব আনকুম রিজসা আহলে বাইত। আহলে বাইত হিসেবে তুমি যাদেরকে গণ্য করতে চাচ্ছ আর কেউ নয়, এই 4 জন হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আল্লাহ, তাদেরকে তুমি পবিত্র করো, তাদেরকে তুমি শ্রেষ্ঠত্ব দান করো দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, ওই সময় ফি রাওয়ায়াতিন, ওই সময় উম্মে সালমা নবীর আরেকজন বিবি, হুজুর নবীর হুজরা শরীফে এই ঘটনাটা দেখতেছেন। তাড়াতাড়ি নবীর এই দুয়ার মধ্যে শামিল হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে চাদর উল্টিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছেন। ভিতরে ঢোকার চেষ্টা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দোয়াটা মহান দোয়া, আমি একটু এই দোয়ার মধ্যে শামিল হতে চাই, আমি একটু ভাগীদার হতে চাই, আমি একটু অংশীদার হতে চাই। আপনার এই দোয়া খাস দোয়া, এই দোয়া অন্য কোনো দোয়ার সাথে মিলে না, এই ঘটনা অন্য কোনো ঘটনার সাথে মিলে না। আমিও ঐতিহাসিক হিসাবে আপনার এই দোয়ার মধ্যে ঢুকতে চাই, প্রবেশ করতে চাই, একটু অনুমতি দেন। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, হে উম্মে সালমা, তুমি নবীর বিবি, তুমি কল্যাণের মধ্যে আছো। এই দোয়া
অন্য কোনো দোয়া নয়। এই দোয়া বিশেষ দোয়া, যেই দোয়া শুধু আহলে বাইতের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত এই আহলে বাইতকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ করতে বলেছেন। কালামে পাকে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি। হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনি, হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনি, পাক पंजतन के मोरा भालोबासी, पाक पंजतन के मोरा नबीर औलाददेर के मोरा भालोबासी, भालोबासी भालोबासी प्रिय नबी के, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমার নবী হযরত উম্মে সালমাকে বলেন, উম্মে সালমা এটা বিশেষ দোয়া, পাক পঞ্জতনের দোয়া। এই দোয়াই আমার আলী, আমার ফাতেমা, হাসান এবং হুসাইন ছাড়া আর কেউ অংশীদার হতে পারে না। এখানে নয় কিয়ামত পর্যন্ত, নয় নয় কিয়ামতের ময়দানে, নয় নয় হাউজে কাউসার পর্যন্ত এই পাক পঞ্জতনের আহলে বাইতের ঢঙ্কা আল্লাহ বাজাবেন, বাজাতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বাজার? পাক পঞ্জতনের ভালোবাসার দরকার আছে কিনা? আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে, কেন থাকবে না? আরে ভালো না বাসলে আপনার তো ইবাদতও কবুল হবে না। আমরা ইবাদত করি না, নামাজ পড়ি কিনা? নামাজ কার জন্য পড়ি? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়ি। নামাজের মধ্যে আমরা পড়ি না শেষ বৈঠকের মধ্যে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এভাবে আমরা তাশাহুদের পরে এরপরে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। পড়ি কিনা? কোথায় পড়ি? নামাজে যেটা পড়ি আল্লাহর জন্য। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিজের নামাজের মধ্যে ওয়া আলা আলি মুহাম্মাদিন বলে আমার নবীর পরিবার বর্গকেও নামাজে স্মরণ করার, নামাজে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ওয়ালা আলে মুহাম্মাদিন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ কারা? আমার নবী কোরআন এবং হাদিসের তাফসীরের মধ্যে এই আল্লাহর নবী এটা বলে দিয়েছেন যে আমার পরিবারবর্গ হাসান, হুসাইন, আলী, ফাতেমা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।